হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে যে প্রবলেমগুলো করাবো সেই প্রবলেমগুলো সবগুলোই পরীক্ষায় এসছে, সেরকম প্রবলেম দেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। আসো আমরা প্রথম প্রবলেমটা শুরু করি। কি আছে দেখে নাও। 2:7 সমানুপাত 6 কোশ্চেন মার্ক। এটা কত সালে এসেছিল দেখো, এসএসসি সিজিএল এ 2015 এসেছিল। এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসে, তাই তোমাদের জন্য আজকে আমি বেছে বেছে নিয়ে এসেছি। তাহলে কি করে করবে? 2 থেকে 7 কি করে এসছে তার একটা লজিক বের করবে, সেই লজিকেই 6 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। এইভাবেই নাম্বার অ্যানালজি প্রবলেমগুলো হয়, তোমরা জানো। তাহলে কি করে আসতে পারে তোমরা ভাবো। যদি 2 এর সঙ্গে আমরা 5 যোগ করি কত হয়? 7। একই রকম ভাবে 6 এর সঙ্গে যদি 5 যোগ করি 6 5 11। দেখো তোমার অপশনে কিন্তু 11 নেই। তাহলে এইভাবে ভাবলে চলবে না, অন্যভাবে ভাবতে হবে। অন্য কিভাবে ভাবা যেতে পারে? 2 থেকে 7 আসবে, 2 কে তুমি 3 দিয়ে গুণ করো, 2 3 এ 6, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে তোমার 7 হয়। সেম লজিক এদিকে লাগাই, 6 কে 3 দিয়ে গুণ করব, 6 3 এ 18, তার সঙ্গে 1 যোগ করব, আমার হয় 19। দেখো তোমার অপশনে কিন্তু 19ও নেই। তাহলে এইভাবে ভাবলেও চলবে না, অন্য কিভাবে ভাবা যেতে পারে? আমি এখানে 2 থেকে 7 আনার জন্য 2 এর স্কয়ার করি। 2 এর স্কয়ার করলে কত হয়? 2 2 4, তার সঙ্গে 3 যোগ করি, 4 আর 3 এ 7 হয়। তাহলে এই ক্ষেত্রে একই লজিক অ্যাপ্লাই করি। 6 এর স্কয়ার করব, 6 এর স্কয়ার মানে 36, তার সঙ্গে 3 যোগ করব, 36 আর 3 39। দেখো 39 তোমার অপশনে আছে কিনা? 39 তোমার অপশনে আছে। তাহলে এটা হবে তোমার অ্যানসার। কত রকম ভাবে অ্যাপ্রোচ করা যায় তোমরা দেখলে। অ্যাপ্রোচ করার পরে যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা যতক্ষণ না তোমার অপশনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার প্রবলেমটা সলভ হলো না। তোমার অ্যানসারটা অপশনে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। 19 হতে পারতো, কিন্তু 19 তোমার অ্যানসারে নেই, তাই 39 যেহেতু তোমার অপশনের মধ্যে আছে তাই 39 হবে তোমার এখানে অ্যানসার। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, কোশ্চেন মার্কে কিভাবে বের করতে বলেছে। এটাও কিন্তু তোমার এসএসসি সিজিএল 2013 এসেছিল। আজকে যে কটা প্রবলেম করার প্রত্যেকটাই কখনো না কখনো যে কোনো পরীক্ষায় তোমার এসছে। তাহলে আসো কি করে করব দেখে নি। 4 থেকে 12 কি করে আসে? 4 কে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও 4 3 এ 12 আসে। 5 থেকে তাহলে কি করে আসবে কোশ্চেন মার্কের অ্যানসার? 5 কেও 3 দিয়ে গুণ করো, কত হয়? 15। এবার দেখো 15 তোমার অপশনে আছে কিনা। 15 তোমার অপশনে নেই। তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে হবে না। আর কিভাবে করলে 4 থেকে 12 আসবে? তুমি 4 এর স্কয়ার করে দাও, 4 এর স্কয়ার মানে 16। এবার ওখান থেকে 4 বিয়োগ করে দাও, কত হয়? 12। তাহলে আমি কি লজিকটা লাগালাম? যে সংখ্যাটার স্কয়ার করলাম সেই সংখ্যাটাই বিয়োগ করে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে দেখি সেম লজিক আমার অ্যানসার আসে কিনা। 5 এর স্কয়ার করব, 5 এর স্কয়ার মানে কত? 25। এবার কি যার স্কয়ার করেছিলাম সেই সংখ্যাটাই বিয়োগ করে দেবো। 25 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 20। দেখো 20 তোমার অপশনে আছে নাকি? 20 আছে, 2 নম্বর অপশন। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমরা লজিকটা ভালো করে শুধু দেখে রাখো, এইভাবে অ্যাপ্রোচ করতে হয়। পরের প্রবলেমে চলে যাচ্ছি। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 169:17 সমানুপাত 289 কোশ্চেন মার্কে কি হবে তোমার বের করতে হবে। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল 2015 এসেছিল। তাহলে কি করে করবে? 169 থেকে 17 কি করে পাওয়া যায়? দেখো এখানে 169 একটা পূর্ণবর্গ সংখ্যা আর 289 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ওখান থেকে কোনো লজিক বের করার চেষ্টা করি। 169 কে তুমি বর্গমূল করো, কত হয়? 169 এর বর্গমূল করলে হয় 13। এবার তোমাকে কত আনতে হবে? 17। তুমি 13 এর সঙ্গে 4 যোগ করো, তাহলে তোমার 17 আসে। তাহলে এটার ক্ষেত্রে দেখি সেম লজিক অ্যাপ্লাই করে কি অ্যানসার বেরোয়। আবার ওই অ্যানসারটা আমার অপশনের মধ্যে থাকে কিনা। 289 এর বর্গমূল করো, কত হয়? 17। কত যোগ করেছিলাম? 4 যোগ করেছিলাম, এখানেও 4 যোগ করব, 17 আর 4 21। এবার 21টা আমার অপশনের মধ্যে যদি থাকে তাহলে এটা আমার অ্যানসার হবে। দেখো অপশনের মধ্যে আছে নাকি? 2 নম্বর অপশনে তোমার 21 আছে, তাহলে এটা তোমার অ্যানসার হবে। এইভাবেই তোমরা লজিক্যালি অ্যাপ্রোচ করবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 4 নম্বর প্রবলেমটা বলেছে y² = 4 সমানুপাত v² কোশ্চেন মার্ক। তোমরা নাম্বার দিয়ে করছিলে, এটা কিন্তু অ্যালফাবেট দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কোন লজিকে হবে একটু দেখলেই ভালো করে বুঝতে পারবে। তুমি 4 কে কি লিখতে পারো? 2² লিখতে পারো। তুমি যদি অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু দেখো, পিছন দিক থেকে যদি শুরু করো কি হয় আমি একটু লিখছি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। পিছন দিক থেকে কাউন্টিং করো, 1 2 3 4 5 6। তাহলে পিছন দিক থেকে কাউন্টিং করলে অর্থাৎ রিভার্সে কাউন্টিং করলে
y এর প্লেস ভ্যালু কত হয় 2, সেই কারণে দেখো এখানে 2 এর স্কয়ার করে লেখা আছে 4। এটা আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রিভার্সে কাউন্টিং করলে ভিটা কত নম্বরে আসছে 5 নম্বরে, তাহলে এখানে কত হওয়া উচিত 5 স্কয়ার। এটা যত নম্বরে ছিল তার স্কয়ার, এটা যত নম্বরে আছে তার স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে কত হবে 25। দেখো তোমার কত নম্বর অপশনের 25 আছে, 2 নম্বর অপশনের 25 আছে, তাহলে এটা হবে তোমার অ্যানসার। 5 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 7:36 সমানুপাত 6 কোশ্চেন মার্ক। এটা এসএসসি সিএইচএসএল 2012 এ এসেছিল। তাহলে কি করে করবে, 7 থেকে 36 এর কিছু একটা লজিক বের করো। কি করে এসছে, তুমি যদি 7 কে 5 দিয়ে গুণ করো, 7 5 35, তার সঙ্গে 1 যোগ করলে তোমার হয় 36। তাহলে এই লজিকটা এদিকে দেখি অ্যাপ্লাই হয় কিনা। 6 কে 5 দিয়ে গুণ করব, 6 5 30, তার সঙ্গে 1 যোগ করব, তাহলে হয় 31। এবার অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 31 নেই। তাহলে কি করে করবে, তাহলে তোমাকে অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচটা অন্যরকম ভাবে করলেই তোমার অ্যানসার আসবে। তাহলে কি করে করবে সেটা দেখে নাও। 7 থেকে 36 তুমি 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে কত হয় 343। এবার 36 আনতে হবে, তুমি 3 কে 4 কে আর 3 কে গুণ করে দাও, 4 3 এ 12, 12 3 এ 36, তোমার 36 এলো। তাহলে এটার ক্ষেত্রেও দেখি সেম লজিক অ্যাপ্লাই করে আসে নাকি। 6 এর কিউব করে দাও, 6 এর কিউব করলে কত হয়, 6 এর কিউব করলে হয় 216। এখানে কি করেছিলাম, যতগুলো নাম্বার বেরিয়েছিল সব নাম্বারগুলোকে গুণ করে দিয়েছিলাম। এখানেও যতগুলো ডিজিট আছে সবগুলোকে গুণ করে দেবো। কি কি আছে, 2 গুণ 1 গুণ 6 গুণ করো, কত হয় 6 2 12। এবার অপশনের দিকে তাকাও, তোমার 12 আছে 1 নম্বর অপশনে, তাহলে এটা হবে তোমার এখানে অ্যানসার। তোমাদের কিন্তু এইভাবেও অ্যাপ্রোচ করতে হবে। আমার সঙ্গে থাকো, আরো তোমাদের অ্যাপ্রোচের অনেক রকম লজিক শেখাবো। 6 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, 20:11 সমানুপাত 102 কোশ্চেন মার্ক। এটা আরআরবি গ্রুপ ডি 2018 এ এসেছিল। তাহলে কি করে করবে, 20 থেকে 11 কি করে আসতে পারে, তুমি যদি 20 থেকে 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 আসে। একই রকম ভাবে 102 থেকে তুমি যদি 9 বিয়োগ করে দাও তোমার কত হয় 93 হয়। দেখো তোমার অপশনে কিন্তু 93 নেই, তাহলে ওইভাবে ভাবলে চলবে না। এত সোজা প্রবলেমও তোমাদের দেয় না, একটু তোমাদের চিন্তা ভাবনা করার মতোই প্রবলেম দেয়। তুমি 20 কে 2 দিয়ে ভাগ করো, 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10। এবার তোমাকে 11 আনতে হবে, 10 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে কিন্তু তোমার 11 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করি। 102 কে 2 দিয়ে ভাগ করে দেই, কত হয় 51। কত যোগ করেছিলাম এখানে 1 যোগ করেছিলাম, এখানেও 1 যোগ করে দেবো, তোমার হয়ে যাবে 52। তাহলে কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে তোমার 52। এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। 7 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 9:89 সমানুপাত 8 কোশ্চেন মার্ক। এটা আরআরবি গ্রুপ ডি শিফট 2 তে এসেছিল 2018 এ। 9 থেকে 89 কি করে আসতে পারে, তুমি যদি 9 এর স্কয়ার করো কত হয় 81, তার সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 89 হয়ে যায়। তাহলে সেম লজিকটা এখানে লাগাও। প্রথমে কি করেছি, বাঁ দিকের সংখ্যাটা স্কয়ার করেছি, এখানে 8 এর স্কয়ার করে দাও, 8 এর স্কয়ার মানে 64। এরপরে কত যোগ করেছিলাম 8 যোগ করেছিলাম, এখানেও 8 যোগ করে দাও, 64 আর 8 এ 72। দেখো কত নম্বর অপশন, তোমার অপশনে নেই, তার মানে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কোনো লজিক বের করতে হবে। 9 থেকে 89 অন্য কিভাবে আসতে পারে, তুমি চেষ্টা করো। তুমি 9 এর স্কয়ার করো, 9 এর স্কয়ার করলে 81। এরপরে কি করবে, এই যে যে দুটো ডিজিট পেলে 8 আর 1 গুণ করে দাও, 8 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 8। এই স্কয়ার করে যেটা পেলে তার সঙ্গে এই গুণফলটা যোগ করে দাও, যোগ করলে দেখো তোমার 89 হয়। তো লজিকটা তোমরা বুঝতে পারলে। এই লজিকটা এদিকে লাগাও, 8 এর স্কয়ার করে দাও আগে, 8 এর স্কয়ার মানে কত 64। এরপরে কি, যে দুটো ডিজিট তোমার এখানে এলো সেই দুটো গুণ করো, 6 কে 4 দিয়ে গুণ করলে 24, এই 64 সঙ্গে এটা অ্যাড করে দাও, কত হয় দেখো 4 আর 4 এ 8, 6 আর 2 8। দেখো 88 তোমার অপশনে আছে নাকি, 88 তোমার অপশনে আছে। তোমাদের কিন্তু এই রকম ভাবেও ভাবতে হবে, বিভিন্ন রকম ভাবে অ্যাপ্রোচ করেই কিন্তু রিজনিং এর অ্যানসার গুলো তোমার আসবে। নাম্বার অ্যানালজি অনেক রকমের ট্রিক হয়, অনেক ট্রিক আমি তোমাদেরকে শিখিয়েছি, আরো অনেক কিছু শেখাবো, শুধু আমার সঙ্গে থাকো তোমরা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যাতে ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে।
Please like, share, comment and subscribe your channel Onuma Easy Math. Thank you.